বনগাঁতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশে এক গুরুতর অসুস্থ ৮৩ বছরের বৃদ্ধাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। এমন অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এবং চলাফেরায় অক্ষম। তবুও তাকে নির্ধারিত দিনে হাজিরা দিতে বলা হলে পরিবার ও প্রতিবেশীরা হতবাক হন। পরিবারের দাবি, বয়স ও শারীরিক অবস্থার কথা আগেই জানানো হয়েছিল। তা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা যেমন প্রতিনিধির মাধ্যমে শুনানি, বাড়িতে যাচাই বা অনলাইন ডকুমেন্ট ভিত্তিক যাচাই গ্রহণ করা হয়নি। এই ঘটনায় নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় মানবিকতা ও সংবেদনশীলতার অভাব রয়েছে বলে অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটার তালিকা সংশোধন বা যাচাইয়ের মতো প্রশাসনিক প্রক্রিয়ায় প্রবীণ ও অসুস্থ নাগরিকদের জন্য আলাদা গাইডলাইন থাকা উচিত। বিশেষ করে এমন ক্ষেত্রে চিকিৎসা সনদ বিবেচনায় নিয়ে ছাড় বা বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি। বয়স কত? 85। তাও হিয়ারিং এ রেখেছে 83 বছর বয়স এখন, সার্টিফিকেট ঠিক আছে। কই হবে? তাও হিয়ারিং এ রেখেছে 83 বছর ভাই। কি আর বলবো, বিএলওদের উপর চাপ আছে, সব মানতে হবে। কি বিএলওরাও তো অনেক অমানসিক পরিশ্রম করছে। আমি যে স্কুলে আছি, আমার স্কুলের টিচার ইনচার্জ, আমার স্কুলে 4 জন বিএলও কাজ করছেন। তারা কি পরিশ্রম করছেন আমি জানি। কাজেই আমি সবাইকে কাউকে দোষ দিচ্ছি না আর কি, কাউকে আমি দোষারোপ করছি না, এটা মেনে নিতে হবে। আমি এসছি কারণ অ্যারেঞ্জমেন্ট আমার আগে থেকেই করা ছিল। আর বিএলও বলছেন আজ সকালে অনেকবার ফোন করেছেন, কাজে আমি কাউকে দোষারোপ করছি না। শুধু আমি চাইছি আমার মায়ের নামটা উঠুক, এটাই আমি চাইছি। হ্যাঁ বলেছিলাম আগে বলে, তখন হয়তো ইনস্ট্রাকশন ছিল না ওনার হাতে যে না আসতে হবে, তখন হয়তো 85 আসছে। এখন পেপারে তো ইনস্ট্রাকশন বিভিন্ন রকম আসছে, নির্বাচন কমিশন থেকেও টাইম টু টাইম নানা রকম ইনস্ট্রাকশন আছে। কোনটা মানবেন কোনটা মানবেন না, এটাও তো একটা ব্যাপার। কারণ এর আগে ছিল 85 হলে বাড়ি গিয়ে তারা করবেন, কারণ তাদেরও দেখতে হবে তারা কত সময় দেবেন এই কাজে। তাদেরও তো একটা, হ্যাঁ বলেছিলাম। তা উনি বললেন যে 85 তো না হয়নি, কাজে এখন ওটা হবে না, এই আর কি। যাই হোক, শারীরিক উনি বাতের পেশেন্ট, কানে শোনেন না, হাঁটতে পারেন না, কোমরের সমস্যা, এইসব সমস্যা। ওই তো গাড়িতে বসে আছেন। আমার নাম চন্দন ঘোষ। আপনার মায়ের নাম? মায়ের নাম রেবারানী ঘোষ। 83 বছর, 83, পার্ট নাম্বার 219। আমরা তো এসআইআর এর বিরুদ্ধে নই, তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে নেই, কিন্তু এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার বিরুদ্ধে। আজকে 80 ঊর্ধ্ব 90 ঊর্ধ্ব মানুষ যারা চলাফেরা করতে যারা অক্ষম, তাদেরকে এই শুনানির নাম করে আজকে ডেকে এনে যেভাবে হয়রানি করা হচ্ছে। যে মানুষগুলো এই বাংলার মাটিতে, ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেন, যাদের পরম্পরা বংশ এই ভারতের মাটিতে, বাংলার মাটিতে রয়েছে, তাদেরকে অহেতু নির্বাচন কমিশন এই হিয়ারিং এ ডেকে তাদের যেভাবে হয়রানি করা হচ্ছে। আর এই সমস্ত মানুষগুলো, যেখানে নির্বাচন কমিশনের ভোটাধিকারের ক্ষেত্রে গাইডলাইন রয়েছে যে 80 ঊর্ধ্ব মানুষ যারা বাড়িতে বসে ভোট দেবেন, সেখানে তাদের কেন বাড়িতে হিয়ারিং করা হলো না? এটা আমরা বারবার এই দাবি করছি। এবং এই যে বেলারানী ঘোষ, ইনি একজন প্রাক্তন শিক্ষিকা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা, একজন শিক্ষিত মানুষ। এইভাবে হয়রানি করা আমরা মানছি না এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আমরা বারবার দাবি করব যে বৃদ্ধা, শারীরিকভাবে যারা বিশেষভাবে সক্ষম এবং যারা প্রসূতি মায়েরা রয়েছেন, যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, তাদের ক্ষেত্রে যেন বাড়িতে তাদের শুনানির